हेलो फ्रेंड, वेलकम टू माई चैनल बलराम मोती। আমার এই ফার্স্ট ব্লগেই তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই আমার ইউটিউব চ্যানেলে। আজকে সারাদিন কি করি তোমরা সবাইকে দেখাবো বা জানাবো কি করব, আজকে শেয়ার করব তোমাদের সবাইকে। ফুল ভিডিও দেখতে থাকবে, ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন। সকালবেলায় কাজে গেছি, কাজে যাওয়ার পরই বৃষ্টি শুরু হয়ে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন বিশাল বৃষ্টি, দেখতে পাচ্ছেন না আপনারা কত বৃষ্টি হচ্ছে। তার বৃষ্টির কারণে কাজ হয়নি, ওই জন্য কারেন্টও চলে গেছে। আপনাদের আমাদের এখানে পাশে একটা 11,000 লাইন আছে, দেখতে পাচ্ছ। এই দেখো পুরো কারেন্টটা অফ করে দিয়ে কারেন্টের তারগুলো টানাটানি করছে যাতে কারেন্টটা তাড়াতাড়ি দেওয়া যায়। কারেন্টটা কিছুদিন আগেই মানে গাছ তারের উপরে গাছ পড়ে গেছিলো, পড়ে যাওয়ার জন্য তার ছিঁড়ে গেছিলো, সেই জন্যে কারেন্টটাকেও বাগাতে এসেছে। বললো তো কারেন্ট দিয়ে দেবে, কিন্তু কি জানি কী হবে। তারপরেই আমরা বেরিয়ে এলাম একটু পুকুরের দিকে, মাছ ধরা হচ্ছিলো। খেয়েছে কত বড় পুকুর থেকে শুধু 2-4টে দেখলাম পুঁটি মাছই পাওয়া গেল ছিপে করে। আমাদের সাথে ছিল আর একটা আমাদের দাদা ছিল, মনসাদা হচ্ছে মাছ ধরছিল। শুধু পুঁটি মাছে, এখানে পুঁটি মাছই ধরা হচ্ছিলো। নিজের পুকুরে যখন বড় বড় মাছ আছে, কিন্তু বড় মাছ ধরে না, বড় মাছগুলোকে ছেড়ে দেওয়া হচ্ছিলো, আর ছোট মাছ পুঁটি মাছগুলো শুধু ধরে খাবার জন্য রাখা হচ্ছিলো। আর ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখবেন। ভালো লাগলে কমেন্ট করবেন, লাইক শেয়ার দুটোই করবেন। এই দেখো ছোট্ট ছোট্ট এখানে পুঁটি মাছগুলো ঘোরাঘুরি করছে। আমি ভাবছিলাম হাতে করে ধরবো, কিন্তু ধরতে পারছিলাম না। এই দেখো একটা মাছ আছে, এই মাছটাকে ছেড়ে দিলাম, কেন এই মাছগুলো বড় হয় তখন আবার অনেক বড় হয়ে যাবে, ওই জন্য বললো মাছটাকে ছেড়ে দাও। আমিও মাছটা ছেড়ে দিলাম, দিয়ে বেরিয়ে পড়লাম আমরা মাঠের দিকে। ধান কাটা হবে বলে ধানের মেশিন খোঁজার জন্য আমরা মানে এই কদিন ধরে একটু ঘোরাঘুরি করছি যাতে তাড়াতাড়ি হয়ে যায়। আর আপনারা তো দেখতে পাচ্ছেন সবসময় যখন তখন বৃষ্টি নামছে, জন্য আমরা বেরিয়ে এলাম আমরা 4 জন মিলে। সামনে আছে মনসাদা, তারপর চিকু, আর আছে আমাদের হেড মিস্ত্রি, আর আমি নিজেও আছি, দেখতেই পাচ্ছেন। দিয়ে আমরা চলো ওখানে একটু দূরত্বতে ওখানে হচ্ছে চলছিল মেশিনটা। আমরা চলো তাহলে হেঁটে হেঁটে যাই একটু। আর ভেতরটাও পুরো মেঘলা হয়েই আছে, দেখতে পাচ্ছ। আর ধানগুলো এখানে এক এক জায়গায় শুয়ে পড়েছে, ধানগুলো এত শুয়ে পড়েছে মানে ধানগুলো কী করে কাটা হবে সেই চিন্তায় আমরা তাড়াহুড়া করছি। এখানে ঝড় বৃষ্টি কদিন আগে হয়েছিল, সেই জন্যে যাতে ধানগুলো কাটা যায়। আর শুয়ে আছে বলে এখানে জল পেয়ে যাচ্ছে, জলও ভর্তি আছে। এখান থেকে আমরা দেখছি কত দূরে, এখন আমরা হেঁটেই যাচ্ছি, কিন্তু মেশিন অনেক দূরে। ওখানে যে ওদের সাথে কথাবার্তা বলবো সেই অনুযায়ী আমরা বেরিয়ে পড়েছিলাম অনেকক্ষণ আগেই, কিন্তু এখানে আবার দেখছি মেঘও ধরেছে হালকা হালকা। আর ধানগুলো কাটতেও হয়ে গেছে আর এখানে সামনে একটা পুকুরের ধার আছে, পুকুরের ধারে অনেক বড় বড় গাছ, খুব সুন্দর লাগছিল। আর দিয়ে আমরা বেরিয়ে পড়লাম, আর কিছুটাই হলে আমরা সামনে চলে এসেছি মেশিনের কাছাকাছি। এখানে ধানগুলো দেখলাম প্রচুর শুয়ে পড়েছে এখানে পাশাপাশি। আর একটা ধানের এখানে দেখছি দেখালো বীজ বেরিয়ে গেছে, মানে ধানগুলো মানে হয়ে গেছে সেটাই দেখাচ্ছে। হ্যাঁ দেখো এখানে ধানগুলো পড়ে পড়ে তার বীজ হয়ে যাচ্ছে, সেই জন্য আরও ধানগুলো কাটার জন্য তাড়াহুড়া করছে। প্রচুর মানে এত মানে টেনশনে আছে। আবার তো বৃষ্টি হবে, বৃষ্টি হলে তো মানে ধানগুলো সব একদম মানে আদায় করাই যাবে না। আমি চলে এসেছি গাড়ির সামনে, চলে এসেছি গাড়িগুলো দেখতে পারলাম।
কাটা মেশিনতে যা ছুটছে, আমাদের এমনি প্লেন রাস্তায় যা ছুটে তার থেকেও বেশি ছুটছিল। আমি দেখি প্রথমবার দেখলাম বিহে এত রানিংয়ে ছুটে। এ হচ্ছে সে বড়ো ইয়েগুলো চালাতে পারবে না, বড়ো মানে যে, হ্যাঁ বড়ো পারবে না। তোমার এতেই তো টোল দেওয়ান দিয়ে ঢুকে যাবে ভেতরে। পায়ের কিছু কাজ নেই, সব কাজ হচ্ছে হাতে। দোকানটা হাতে 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 হাতে। মেশিনটা বেশি খারাপ হচ্ছে যাবো আর লজ্জা হচ্ছে না। আমরা বারবার রিকোয়েস্ট করছিলাম যে হ্যাঁ আমাদের ধানটা তাহলে কেটে দেওয়া আসবে, কিন্তু আমাদের এখন সময় খুব কম আছে। আর এখানে পাশাপাশি ধানগুলো আছে, আর এগুলো কাটতে হবে, তারপরে আমাদের রাস্তাটা হবে, রাস্তা হলে তাহলে ধান কাটতে হবে। আমাদের ছাড়া এখানে আরও লোক আছে যাদের ধান কাটতে বাকি আছে, এখানে সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। হ্যাঁ এরপর এটা দিয়ে তারপর আমরা ওখান থেকে বেরিয়ে চলে এসেছি। বললো আজ নেই কালকে হবে, কি কালকে নালে আজকে সন্ধেবেলা হওয়ার কথা। আমরা পালিয়ে এসেছি ওখান থেকে, দিয়ে আমরা বললাম তাহলে হবে কালকে, যদি হয় কালকে তাহলে সকালের দিকে কাটা যাবে। কালকে যদি না বৃষ্টিটা হয়, যদি বৃষ্টি হলে কিন্তু হবে না, কেন বৃষ্টি হলে ওদের কাটতে খুব অসুবিধা হয়। ধানটা কাটার পর কী করে ট্রাক্টরে লোড করছি সেটা আপনারা দেখতে পাবেন। দেখতে খুবই ভালো লাগছিল যখন গাড়ি থেকে, যখন ধান কাটা মেশিন থেকে যখন ট্রাক্টর লোড করছি। ভালোই ছুটছে। পড়ে থাকলে ছুটতে পারবে, করে কাটতেও
ওই তো ওইটাও জ্বলছে, ওই দেখো এখানে ওরা চালু করলো না ওইটা বন্ধ আছে। না গো, ওই দিকে ওই যে ওই পাশেরটা চলে। ওই জায়গাটা